দেখো বাবা, তোমার 1,60,000 টাকার দরকার ছিল, তুমি ধার নিয়েছিলে, শোধ করতে পারোনি। এখন তো টাকাটা শোধ হয়ে গেছে, আর তো এই নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই। আর একটা কথা তোমায় পরিষ্কার বলছি, তুমি প্রাপ্তবয়স্ক মানুষ, কেন তোমার টাকার প্রয়োজন ছিল আমাদের জানার কোনো প্রয়োজন নেই। আমার জানানোর প্রয়োজন আছে। বলু, আমি তোকে বারণ করে দিচ্ছি, আর একটা কথা বলবি না তুই। আমি কি বলবো না বলবো সেটা তুই ঠিক করবি নাকি? আমি তোর মুখ দেখবো না বলে দিচ্ছি, কোনোদিন তোর মুখ দেখবো না। তুই আমার মুখ দেখবি না বইই গেল আমার, কিন্তু আমি তো তোর মুখ দেখবো, সেটা তো তুই ঠেকাতে পারবি না। এই অনেক নাটক করেছিস, আর এই 3 দিন ধরে না আমি অনেক নাটক সহ্য করেছি, কিন্তু আর নয়। চল গাড়িতে ওঠ। এই শোন, তোর কাছে আমি বোঝা হয়ে যাচ্ছিলাম না, বোঝা তো বলে দিতে পারতিস। আমি তো চলেই যাচ্ছিলাম, এটা কেন করলি আমার সঙ্গে? আবার কথা বলছিস? আমি যাব না। তোমাকে আমাদের সাথে যেতেই হবে বাবা, আর তুমি যদি না যাও তাহলে তাহলে আমিও এখানে থাকবো। সে তুমি এখানে থাকো, আমি যাব না। মেজকা গো, চলো না। দেখো, তুমি তো আমাকে ওই বাড়ির বউ হিসেবে পছন্দ করে নিয়ে এসেছিলে, বলো। তুমি যদি না থাকো, না যাও বাড়িতে, আমি কি করে থাকি ওই বাড়িতে বলো তো? কেন, এত লোক তো আছে, শুধু আমার জন্য নাকি? কি বললে? মানে আমি যদি এখন ও বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাই, তখনও তুমি এই কথাটা বলবে তো? আমার জন্য এত লোক আছে নাকি? কি তা তো বলিনি আমি। আমি কি তাই বলেছি নাকি? আমি বললে তো এক্ষুনি তুমি বললে, আর না বললেই বা কি? বলে দাও। মানে তুমি যদি এইভাবে ভাবতে পারো, আমিও তাহলে ওভাবেই ভাবতে পারি নিশ্চয়ই। দেখো, যুক্তি দেখাবে না, যুক্তির ফাঁদে আমাকে ফেলবে না বলে দিলাম। হ্যাঁ বাড়ি চলো না। তুই আমাকে এতটা খারাপ মানুষ ভাবতে পারলি কি করে পটকা? কাঁদবি না বলে রাখলাম। আমি কান্না সহ্য করতে পারি না তোদের চোখের জল। আমার ভাই বোনদের মুখে চিরকাল হাসি ফোটাতে চেয়েছি, কাঁদলে আমি থাকতে পারবো নাকি? চিরকাল আমি চেয়েছি তোরা হাসবি, খালি কাঁদবি না। তোর কি? তুই তো বলছিস তুই এই পরিবারের কেউ না, তুই পাহাড়ে চলে যাবি, সন্ন্যাসী হবি। তাহলে কে কাঁদছে, কে দুঃখ পাচ্ছে, কে না খেয়ে থাকছে, তাতে তো তোর কিচ্ছু এসে যায় না। এত স্বার্থপর হতে পারিস ভজন? আর আমাকে সবাই মিলে যখন মন্দ কথা বলেছিল, আমার বুঝি কষ্ট হয় না? দেখো বাবা, তোমার অভিমান হয়েছিল, তুমি বাড়ি থেকে চলে এসেছো, 3 দিন তো হলো, থাকলে বাড়ির বাইরে, এখন তো মিটে গেছে। আর সব থেকে বড় কথা, তুমি তো নিজে থেকে যাচ্ছ না, আমরা এসেছি তোমায় জোর করে বাড়ি নিয়ে যেতে। হ্যাঁ, আমরা সবাই এসছি আমরা এই কারণেই। আর একটা কথা মনে রাখতে হবে, তুমি যেতে চাইছো না, আমরা জোর করে তোমায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি যদি যাই তাহলে সবাই যেন মনে রাখে আমি নিজে যেতে চাইনি। তোরা সবাই মিলে জোর করে আমাকে নিয়ে গেছো, তাই মনে থাকে জানো? তাই একদম। আমরা এই 2 ব্যয় 2 হাত ধরে আপনার নিয়ে যাচ্ছি, আর এসব ছেলেমেয়েরা সব কিন্তু সঙ্গে রয়েছে। আমাদের জোর আপনি কিছুতেই ফেরাতে পারবেন না। এই যে আপনার বন্ধু, আপনি যদি এমনি না আসতে চাইতেন না, তাহলে চ্যাং দোলা করে বাড়িতে নিয়ে আসতো, আর পাড়ার ছেলেরা ধরে আপনাকে গাড়িতে তুলে দিত। তখন কি করতেন? হ্যাঁ, তখন কি করতেন? তাই বাধ্য হয়ে কিন্তু আপনি যাচ্ছেন। শুনুন, বুড়ো মানুষটা কিন্তু অপেক্ষা করছে, ভাবছে আমরা ঠিক সবাই মিলে আপনাকে বাড়িতে নিয়ে আসবো। তোমার দাদা কষ্ট পেয়ে সবচেয়ে বেশি কষ্ট তো তুমি পাও, সেটা তো আমি এই কমাসে বুঝে গেছি। এই যে এই মেয়েটা কোনোদিন সংসার করেনি, বিয়ের পর তোমাদের অত বড় একটা সংসারে সে গিয়ে পড়লো, তোমরা সবাই কত আপন করে নিলে ওকে। দেখো, মেয়েটা এখন কাঁদছে তোমার জন্য,
ওর চোখের জলের কোনো দাম তোমার কাছে নেই। এবং আমার মেয়ে যদি আমার সামনে কাঁদে, আমার বুকের ভেতরটা তো হু হু করে। তোমার বাড়িতে এরকম বাইরের দুটো মেয়ে আছে, তারা সবসময় কান্নাকাটি করছে, তোমার বুকের ভেতরটা হু হু করে উঠছে না? সেই জন্য তো যাচ্ছি, সেই জন্য তো যাচ্ছি। এই সমস্ত মুখগুলো দেখলে এই যে ধেড়ে ছেড়ে কাঁদছে এখানে, ও জানে ছোটবেলায় কি অবস্থা, কি ভোগা ভুগতো। মা ঠাকুর ঘরে দৌড় ধরে পড়ে থাকতো, মা অন্তত বিশ্বাস করতে সেই কারণের জন্য ছেলে ফেরত এসছে। আরে ও কাঁদছে, আমি কি না গিয়ে পারবো নাকি? কাঁদবি না? কেঁদো না পটকা, আর কেঁদো না। তুমি বুঝবে না মিষ্টি। না না, আমি পারছি, আমি সব বুঝতে পারছি পটকা। আমি জানি বাবিন যা যা বলেছে সেগুলো সত্যি ভোলার নয়। তোমার খারাপ লাগাই স্বাভাবিক, কোনোদিনও তুমি ভুলতে পারবে না, আমি জানি সেটা। জাগে জাগে আর সময় নষ্ট করা যাবে না, আপনারা একটু চাটা খেয়ে না, আজকে ছেড়ে দিন, আজকে ছেড়ে দিন। একদিন সবাই মিলে আবার আপনার বাড়িতে আসবো। আসলে আপনাকে আমাদের খুব ভালো লেগেছে, আর বুঝতেই তো পারছেন এত কান্নাকাটি সব চলছে তার মধ্যে। আর ওদিকে দাদা অপেক্ষা করে আছে না, এখন তো এক একটা মিনিট দাদার কাছে এক একটা ঘন্টার মতো করে কাটছে। চিরকালের স্বভাব টেনশন করা, টেনশন করবে খালি। তবে হ্যাঁ, একটা শর্তে আমি বাড়ি যাচ্ছি। কি আবার শর্ত? আজকা আর কোনো শর্ত দিও না, তুমি বাড়ির মানুষ, বাড়ি ফিরে যাবে, এর মধ্যে আর কি শর্ত থাকতে পারে বলো তো? আর ভালো লাগছে না, আর শর্ত দিও না। বলো, আমি বাড়ি যাচ্ছি, কিন্তু তোর সঙ্গে একটা শর্ত রইল। কাউকে বলা চলবে না যে আমি কেন টাকাটা গচ্চা দিয়েছি, কি কারণে আমি ধার নিয়েছি, এটা কাউকে বলতে পারবি না। বল, তাহলে আমি 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 বাড়ি যাব। পাগল, এসব কথা বলি আমি? বলবো না, চল চল। তোর যাও দরকার কি? আমার দরকার আছে, আমার দাদাকে দেখতে ইচ্ছে করছে। শুনলাম দাদার মন খারাপ, শরীর খারাপ হয়েছে তোর জন্যে। একটা অপদার্থ ভাই, আমি যাবই দাদাকে দেখতে। না, চলো চলো, তুইও চল, কিন্তু আমি তোকে আর কথা বলে রাখছি, তুই শব্দটি করবি না। তোকে আমি যা বলেছি সেটা কোনো শর্তেই কখনো কাউকে বলতে পারবি না, আর যদি কোনোদিন বলিস না, আমি না কোনোদিন তোর মুখ দেখবো না বলে রাখলাম। একদম ঠিক আছে, মেনে নিলাম। তাহলে আমরা এখন এগোই। চলো মেচকা, এবার বাড়ি চলো, তাড়াতাড়ি চলো। জ্যাঠাইকে দেখলে না তুমিও কষ্ট পাবে, কিরকম একটা মুখ করে আছে। খুব দুঃখ পেয়েছে জানো জ্যাঠাই, খুব দুঃখ পেয়েছে। আর না, মাকেও আমরা সবাই মিলে খুব বকে দিয়েছি, খুব বকেছি মাকে, খুব বকেছি। মা তোমাকে আর কিচ্ছু বলবে না বাবা। থাক, ও ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না, যথেষ্ট শোনা হয়ে গেছে, যথেষ্ট। বাবা, এই যে তখন তুমি বলবে না জম জামাই ভাগনা তিন নয় আপনার, আমার বাড়ির ছেলে, তাকে আমি জামাই বলবো? হ্যাঁ, কেন? অত পাগল আমায় ভেবো না, বাড়ির ছেলে জামাই। আরে তাই তো, আমার মেয়ে যদি তোমার মেয়ে হয়, তাহলে পার্থবাবুর ছেলে তোমার ছেলে হবে না কেন? তাই জন্যই তো আপনার বাড়িতে সঁপে দিয়েছি, আমার বাড়ি থেকে আপনাদের বাড়িতে চাকে বেশি, বোঝেন না? খুরকুরু খুরকুরু